হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই আপনি যখন নতুন কিছু শুরু করেন, বিশেষ করে যেটা বড় স্বপ্ন বা সফলতার দিকে নিয়ে যাবে, তখন প্রথম যে ব্যাপারটি মুখোমুখি হয় সেটা হলো মানুষের মনোভাব। আমরা যেটা দেখতে পাই তা হলো অনেক সময় মানুষ সাফল্যের আগেই আপনার ভুল, ব্যর্থতা বা চেষ্টা করতে না পারা নিয়ে আলোচনা করে, হাসে বা ঠাট্টা করে। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব জীবনের একটা অংশ। মানুষ স্বাভাবিকভাবেই সফলতার পুরো পথটা দেখে না, তার সামনে শুধু ফলাফল বা যেটা সহজে চোখে পড়ে সেটাই গ্রহণ করে। সাধারণত মানুষ কোনো ব্যক্তির জীবনে বা ব্যবসায়ের পেছনের কঠোর পরিশ্রম, ত্যাগ, লড়াই কিংবা ব্যর্থতার কারণগুলো খোঁজে না। তারা প্রথমে দেখতে চায় যে তুমি কি করে ফেলেছো, আর সেই ফেলানো মুহূর্তটাই তাদের কাছে বড় আকর্ষণীয় মনে হয়। কারণ মানুষের প্রকৃতি এমন যে তারা অন্যের দুর্বলতা নিয়ে বেশি কথা বলতে পছন্দ করে, আর সেটা নিয়ে হাসাহাসি করে নিজেদের মধ্যে কথা বলে। এতে তারা নিজেরা কিছুটা স্বস্তি পায়, মনে করে আমি ভালো আছি বা তার থেকে আমি এগিয়ে আছি। এটা বিশেষ করে আমাদের দেশের গ্রাম বা শহরের সামাজিক পরিবেশে বেশি চোখে পড়ে। নতুন কেউ কিছু শুরু করলে তার প্রথম পদক্ষেপগুলো ভুলে ভরা থাকে। সফলতা তার পেছনে অনেক কঠোর পরিশ্রম আর চেষ্টার ফল, কিন্তু আশেপাশের লোকেরা সেই পরিশ্রম দেখে না, তারা সেদিক থেকে বিচার করে না। তারা দেখতে পায় যে আগে ব্যর্থ হয়েছে, কতবার চেষ্টা করে সফল হতে পারোনি, কিভাবে হেরে গেছো। তাই নতুন উদ্যোক্তা, কৃষক, ব্যবসায়ী বা যে কেউ যিনি নতুন কিছু শুরু করেছেন, তাদের প্রতি মানুষের মনোভাব এই দিক থেকে একটু বেশি কঠিন। কেউ যদি বলে ভাই যে তুই পারবি না, দেখি কতদিন টিকে থাকিস, বা তুই ব্যর্থ হবে, এই কথাগুলো ভাই খুব সাধারণ। কারণ এখানে মূল কথা হলো মানুষ সচরাচর সফলতার পথটা না দেখে ব্যর্থতার দিকটা নিয়ে বেশি আগ্রহী থাকে। এটা তাদের অভ্যাস বা সামাজিক একটা মনোভাব। এতে করে নতুন যারা চেষ্টা করছে তাদের মনোবল কমে যায়, অনেকে ভেঙে পড়ে, আবার কেউ কেউ এই চাপকে নিজের শক্তি বানিয়ে এগিয়ে যায়। ব্যর্থতা নিয়ে হাসা বা সমালোচনা আসলে একটা সামাজিক প্রতিক্রিয়া। এর পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা পরিকল্পিত আঘাত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানুষের অভ্যাস আর চিন্তার দ্বারা অনেক সময় খুব কঠিন হয়ে যায় নতুন কিছু মেনে নেওয়া। নতুন আইডিয়া বা নতুন ব্যবসা শুরু করলে সেটাকে স্বাভাবিকভাবে সমালোচনা করা হয়, কারণ পুরনো মানুষ নতুন চিন্তা ভাবনা বুঝতে বা মেনে নিতে চান না সহজে। ফলে নতুন চেষ্টা আর ব্যর্থতার মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক হয়। যে মানুষগুলো সফল হয় তারা প্রমাণ করে যে ব্যর্থতাকে তারা শিক্ষার হাতিয়ার হিসাবে নিয়েছে। তারা একবার ব্যর্থ হয়ে থেমে যায়নি, বারবার চেষ্টা করেছে। কিন্তু যারা ব্যর্থতাকে সামনে রেখে হাসে, তারা সেই লড়াইগুলো দেখতে পারে না। সফলতার পেছনে সেই কঠিন সময় তারা জানে না। এজন্য নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমাজের এই দৃষ্টিভঙ্গি বা মনোভাবের সঙ্গে মোকাবেলা করা। বিশেষ করে আমাদের দেশের সমাজে এটা বেশি দেখা যায়। এখানে পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত অনেকেই নতুন উদ্যোক্তার কথা শুনে হাসে, সমালোচনা করে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ভাই, বরং একটা সমাজবদ্ধ বাস্তবতা। কেউ কেউ তো নিজেরাই ভেবে বসে এই লোকটা পারবে না বা এটা এর জায়গা না। ফলে অনেকেই এই চাপ থেকে হতাশ হয়ে নতুন কাজ ছেড়ে দেয়। তবে আসল বিষয় হলো ভাই, এই ধরনের সমালোচনা বা হাসির মুখোমুখি হওয়াটাই আসলে পরীক্ষার একটা পর্যায়ে। ব্যর্থতা নিয়ে হাসাহাসি বা সমালোচনা করা আমাদের চারপাশের মানুষের একটা সাধারণ প্রতিক্রিয়া। এটা কখনোই ব্যক্তিগত আঘাত হিসাবে নেওয়ার দরকার নেই, বরং এটা বুঝে নিতে হবে যে মানুষ নতুন কিছু বুঝতে সময় নেয়, তারা পুরনো ধারায় মানিয়ে থাকতে পছন্দ করে। তাই নতুন চেষ্টা বা ব্যর্থতার বিষয় নিয়ে হাসাহাসি করা তাদের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। এখন কথা হলো ভাই, এই পরিস্থিতিতে একজন কিভাবে এগিয়ে যেতে পারে? উত্তরে বলতে হয় ভাই, নিজের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে। ব্যর্থতা আসলে ভাই একটা ক্ষণস্থায়ী অবস্থা, যা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করা যায়। মানুষের হাসি, সমালোচনা বা অবজ্ঞা নিয়ে সময় নষ্ট করা মানে নিজের স্বপ্নকে ছোট করা। বাংলাদেশের গ্রামীণ বা শহরে পরিবেশে ব্যবসা, খামার বা নতুন কাজ শুরু করার সময় এরকম সমালোচনা ভাই বেশি হয়। অনেক সময় এটি মানসিক চাপ তৈরি করে, যা নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যারা জানে যে এটা একটা বাস্তবতা, তারা এই বাধাকে অতিক্রম করে। তারা জানে ভাই যে সফলতা আসলে সহজ কোনো ব্যাপার না, তার জন্য অনেক ত্যাগ, লড়াই আর ভুল থেকে শিখতে হয়। সত্যি কথা হলো ভাই, মানুষ যখন সফলতা দেখবে তখনই বলবে দেখো সে সফল হয়েছে, কিন্তু তারা ভুলে যাবে সে সফলতার পেছনে কতবার ব্যর্থ হয়েছে, কতবার মানুষের হাসির মুখোমুখি হয়েছে। সফলতা যাত্রাপথে ব্যর্থতা এবং হাসির মুখোমুখি হওয়া স্বাভাবিক। যারা এটি বুঝতে পারেন তারা শেষ পর্যন্ত ভাই সফল হয়। আপনি যদি এই বাস্তবতাকে নিজের জীবনে মেনে নিতে পারেন, তাহলে যে কোনো সংকট আপনাকে আটকাতে পারবে না ভাই। মানুষের হাসি বা সমালোচনা কখনো আপনার অন্তর মনোভাবকে প্রভাবিত করতে দিবেন না, বরং সেই শব্দকে পেছনে ফেলে দিয়ে নিজের কাজ চালিয়ে যাবেন। কারণ সফলতার মুখোমুখি হতে হলে এই সমস্ত বাধা অতিক্রম করতেই হয়। এই সামাজিক বাস্তবতাটি ভাই বদলাতে সময় লাগবে, সংস্কৃতি পরিবর্তন দরকার। তবে পরিবর্তন শুরু হবে যখন সফল মানুষেরা তাদের ব্যর্থতার গল্প খুলে বলবে। তারা যখন বলবে আমার সফলতার আগে এই সমস্ত ভুল, ব্যর্থতা ও হাসির মুখোমুখি হয়েছি, তখন নতুন প্রজন্ম সেই গল্প থেকে শিখবে। তখন সমাজের দৃষ্টিভঙ্গি একটু একটু করে বদলাবে। সবশেষে বলতে চাই ভাই, আপনার কাছে অটল থাকুন, ভুল থেকে শিখুন এবং থেমে যাবেন না। কারণ শেষ পর্যন্ত সফলতা আসে সেই ব্যক্তির কাছে যিনি হাসির মাঝে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং নিজের কাজের প্রতি ফোকাস রেখে সেইভাবে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।